বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে? তালাক দেওয়ার নিয়তে যদি তালাক শব্দটি উচ্চারণ না করে ছেড়ে দিলাম বলা হয়, সেক্ষেত্রে কি তালাক হবে নাকি তালাক শব্দটি মুখে উচ্চারণ করতে হবে? স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক দিয়েছে, কিন্তু স্বামী তালাক বা ডিভোর্স গ্রহণ করে নাই। কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে, এ বিষয়ে হুজুরের মতামত। এরপরে প্রশ্ন হলো, গ্রামাঞ্চলে একটা প্রথা আছে স্বামীর বাম পাশে স্ত্রীকে দাফন করতে হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? এরপর প্রশ্ন হলো, মা বাবাকে অন্যায় কাজে বাধা প্রদান করলে যদি সন্তানকে অভিশাপ দিতেই থাকে তাহলে ওই অভিশাপ কবুল হবে কিনা? কারণ আমি জানি মা বাবার দোয়াবদ্ধ আল্লাহর দরবারে কবুল হয়। এরপরে প্রশ্ন হলো, আমি 21 বছরের যুবক, অতীতে বহু মানুষের অর্থ সম্পদ হক নষ্ট করেছি, এখন তাদের কাছে সরাসরি ক্ষমা চাইলে সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, তাকে না জানিয়ে তার পরিবারের নিকট হকের অর্থ সমুদায় ফিরে দিলে সই হবে কিনা? হবে। এরপরে প্রশ্ন হলো, কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল, নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো, এখন সে মসজিদে যায় না, এর দ্বারা কে গুনাহগার হবে? এরপরে প্রশ্ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয়, এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা? নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত? মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা জায়েজ না না জায়েজ সম্পর্কে জানতে চাই। ফজরের নামাজের সালামের পর ব্যক্তিগত আমল যেমন তাসবিহ, দোয়া, দুরূদ এগুলোর গুরুত্ব বেশি নাকি জামাতবদ্ধভাবে তালিম করার গুরুত্ব বেশি? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বা অন্য কোনো প্রাইভেট বা সরকারি প্রতিষ্ঠান ভাড়া বা ফ্রি হিসাব ব্যবহার করার শরীয়ী বিধান কি বা জায়েজ আছে কিনা? এরপর প্রশ্ন হলো, কি কি সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না? দয়া করে কোরআন হাদিসের আলোকে বললে ভালো হয়। কোনো আত্মীয়কে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে যদি রাগান্বিত হয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এক্ষেত্রে আমার করণীয় কি? হালকায় জিকিরের বিধান কি? ভাই, বিয়ের সময় যে সকল মেয়েরা বলে যে সে কোরআন পড়তে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেল সে কোরআন পড়তে পারে না, আর আমি যদি তাকে পড়ানোর চেষ্টা করি তারপরে সে না পড়ে এবং বলে সে পড়বে না, সেক্ষেত্রে যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে কি আমার গুনাহ হবে? ডাক্তারগণ রোগীর পরীক্ষা বাবদ হাসপাতাল হতে যে টাকা নিয়ে থাকেন তা হালাল নাকি হারাম? কিছু অংশ রোগীকে ছেড়ে দিলে বাকি অংশ গ্রহণ করা বৈধ হবে কিনা? ডাক্তার সাহেবরা রোগীকে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রেকমেন্ড করে যে অমুক জায়গায় যান এবং সেখানে গিয়ে রোগী টেস্ট করানোর পর সেখান থেকে যদি পার্সেন্টেজ গ্রহণ করেন, কমিশন গ্রহণ করেন, সারা বিশ্বের সমস্ত স্কলার, সমস্ত ইসলামিক স্কলার, সমস্ত আলেমদের ঐক্যমতে ডাক্তারদের জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না, সেটা হারাম হবে। সেটা কি হবে ভাই? কেন হারাম হবে? তার কারণ হলো, অনেক কারণ আছে। তার প্রথম কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মালা আখি, আপনি কারোর কাছ থেকে কোনো পয়সা গ্রহণ করলে, কোনো সম্পদ গ্রহণ করলে কিসের বিনিময়ে গ্রহণ করছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে। আপনি শুধু বললেন অমুক হাসপাতালে যাও, এরপর হাসপাতাল থেকে টাকা নিলেন, আপনি এখানে কি পরিশ্রম করলেন? কোনো কিছুই তো করলেন না। কিছু একটা তো করবেন। আপনি যে রেকমেন্ড করছেন অমুক জায়গায় যান, এটা তো আপনার দায়িত্ব পালন করেছেন, কারণ আপনাকে ওই রোগী ফিস দিয়েছে, 500, 700, 300, 1000 ফিস দিয়েছে। ওই ফিসের বিনিময়ে আপনি তাকে পরামর্শ দিতে বাধ্য। আপনার পরামর্শের বিনিময়ে সে ফিস দিয়েছে আপনাকে, তাহলে ফিস নিয়ে আপনি পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা তো আপনার এমনি দেয়া লাগতো। এরপরে উপরি হিসাবে আপনি যদি সুবিধা নেন অন্য পক্ষ থেকে, এটা এক প্রকারের ঘুষ, এটা এক প্রকারের রিশওয়াত, এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। ঠিক একইভাবে ডাক্তার সাহেবরা বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে গিফট পান, ঔষধ গিফট পান, অন্যান্য জিনিসপত্র গিফট পান। আমাদের চিকিৎসক ভাইয়েরা, চিকিৎসক বোনেরা, ডাক্তার ভাইয়েরা, বোনেরা, আপনাদের জন্য এটা মানা কঠিন, কিন্তু অনন্ত অসীমকালের জাহান্নাম, সেটাতে আযাবে পতিত হওয়াটা এর চাইতে অনেক বেশি কঠিন, অনেক বেশি কষ্টকর। দুনিয়ার এই সামান্য লোভ, সামান্য এই ঘুষ, সামান্য এই হারামকে না করা, এটা যতটা কষ্টের, কিয়ামতের দিন আযাবের মুখোমুখি হওয়া তার চাইতে বেশি কষ্টের। আর দুনিয়াতে নগদ আযাব কি? নগদ আযাব হলো, আপনি যে অভাবী মানুষ অথবা যে কোনো মানুষ, রুগী আসছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আপনি অবৈধভাবে এই সম্পদ উপার্জন করেছেন, এটার একটা জ্বালা আছে। এই জ্বালাটা সম্পদ পাওয়ার পরেও আপনি অশান্তির মাধ্যমে, বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে, বদদুয়ার মাধ্যমে আপনি ফিল করবেন হাড়ে হাড়ে। এটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আপনি প্রেসক্রিপশনের জন্য যে টাকা নিয়েছেন, সেই টাকা নিয়ে আপনি প্রেসক্রিপশনে যা লিখেছেন সেটা আপনার দায়িত্ব পালন করেছেন। এরপরে ভালো জায়গায় তাকে দেখাই দিয়ে আপনার কর্তব্য, কোন ওষুধটা ভালো হবে, কোন জায়গায় গেলে ভালো হবে, সেটা আপনি রেকমেন্ড করবেন। আর যদি আপনি রেকমেন্ড না করেন, আপনার ব্যাপার, যে কোথায় করবেন, এই টেস্ট করলেই হবে, সেটা আপনার দায়িত্ব। কিন্তু
ওই জায়গা থেকে আপনি যে কমিশন খাবেন সেটা তো মূলত ওই রুগীর কাছ থেকেই নিবে। তাহলে ঘুরে ফিরে রুগীর উপরে জবাই করছেন, তার কাছ থেকে ফিস নিচ্ছেন, আবার অন্যভাবে তার কাছ থেকে কমিশন নিচ্ছেন। এটা কখনো জায়েজ না। ওষুধ কোম্পানি যে গিফট দেয় সেগুলোও জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কেন জায়েজ হওয়ার কারণ নাই এ নিয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিওতে আলোচনা আছে, এখন আর ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে? বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা, যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয়, প্রয়োজনীয় কোনো কথা বলার আগে, তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে, সেই হিসাবে সালাম দিতে পারেন। কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে? সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি, এটা ভালো গুণ। কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন, পরপুরুষের সাথে, গায়রে মাহরাম পুরুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোনো আর্টিফিশিয়ালভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে। যদি করো তাহলে যার সাথে কথা বলেছ তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে, বাজে জল্পনা করবে, মনে মনে জেনায় লিপ্ত হতে পারে। তো সেই আত্মসম্মান বোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না। এই জন্য সালাম দেখ আর প্রয়োজনীয় কথা বলুক, এটা স্বাভাবিকভাবে বলবে। আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাউলাম মারুফা, মেয়েরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না। আজকাল তো উল্টা হয়ে গেছে, মেয়েরা স্বামীর সাথে কথা বলে কর্কশ হয়ে, আর পরপুরুষের সাথে ফোনে কথা বলতে খুব মিষ্টি সুরে একদম ইস্তারি করে করে খুব ভদ্রতা দেখায় বলে। ঠিক যে পুরুষরা বলতেছেন, যারা ঠিক বলতেছেন তারাও এ রোগের রোগী, সেটাও ঠিক, সবই ঠিক। মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক। তো যাই হোক, আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলা দরকার, সেখানে মধু নাই, সেখানে কর্কশ কর্কশ সারাদিন। হ্যাঁ, আর যার সাথে আমার মধুর সুরে কথা বলা নিষেধ, পরনারী। দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রসিয়ে রসিয়ে, আপা বসেন, কি লাগবে, চেয়ার দাও, মিষ্টি মিষ্টি। আর বউ ফোন দিলে কি বলবা, তাড়াতাড়ি বলো, সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি। এই রোগটা পুরুষদের মধ্যে আছে না নাই? এটা করা যাবে না। মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কথাটা হবে প্রয়োজনীয় কথা, খাজুরিয়া আলাপ না। আর দ্বিতীয়ত হলো প্রয়োজনীয় কথাটা হবে একান্ত স্বাভাবিক সুরে। সে স্বাভাবিক সুরে কথা বলার আগে সালামও দিতে পারে। এমনি শুধু দেখা হইলে সালাম দিবি কিনা কোনো পরনারী পরপুরুষকে, এই ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সালাম দিতে পারবে। অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন যে এখন ফিতনার সময়, সালাম দিতে গেলে এরপরে সালামের পরে কালাম হবে, কালাম থেকে আরও কত কিছু হতে পারে, সেজন্য শুধু সাক্ষাৎ হলে সালাম অ্যাভয়েড করবে গায়রে মাহরামকে। এটা অনেক ওলামায়ে কেরাম রেকমেন্ড করেছেন। কথা কি বুঝাইতে পারছি? তো পর্দার বিষয়টা শরীয়ত আমাদেরকে খুব গুরুত্বের সাথে বলেছে। বিশেষ করে ফেসবুকে যারা আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, ফ্রেন্ড লিস্টে যদি আপনি ছেলে হন তাহলে কোনো মেয়েকে অযথা সালাম দিতে যাবেন না। আবার কোনো মেয়ে আছেন সে ছেলে বন্ধুকে অযথা সালাম দিতে, কারণ ফেসবুকের বন্ধু হলো 2 নম্বর বন্ধু। এটা হলো কাগজে বাঘের মতো, কাগজে ফুলের মতো। নিজের বাপমার খোঁজ খবর নাই, ফুফু চাচা, চাচাতো ভাই বোনের খোঁজ খবর নাই, আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সেখানে খোঁজ খবর নেই, জীবনে কথা বলার টাইম নেই আপনার। আর সেখানে আপনার 5000 বন্ধু, 5000 বন্ধু, সব ফেক বন্ধু। 5000 লোকের হক আদায় করা সোজা কাজ নাকি? তো এগুলা করতে যাবেন না। বিশেষ করে মেয়েদের সাথে ফেসবুকে বন্ধুতা করে আজাইরা আলাপ, কেমন আছেন, কি খাইছেন, বাড়ি কোথায়, কি স্ট্যাটাস, কি আছে কি না আছে, এগুলা শয়তানের ফাঁদ ভাইরা আমার, এগুলা শয়তানের ফাঁদ। মনে রাখবেন, এরপরে আপনি কোথায় চলে যাবেন, কত নিচে নামবেন, কত গুনাহে লিপ্ত হবেন নিজেও জানেন না। দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয়, এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। আর্থিক জরিমানা নেওয়া যাবে কিনা, আর্থিক দণ্ড নেওয়া যাবে কিনা, এই বিষয়ে ওলামা একরাম প্রায় যতগুলো ফতোয়া আমি দেখেছি, সমস্ত ওলামা একরামের ফতোয়া প্রায় একই, কাছাকাছি। সেটা হলো, যদি কেউ কারোর কোনো ক্ষতি করে, আপনি আমার ক্ষতি করেছেন, বিচারিক আদালত যদি বিবেচনা করে দেখে যে আমার এই ক্ষতিটা এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে, তাহলে
জরিমানা তিনি ধার্য করতে পারেন। আপনি আমাকে ঘুষি দিয়েছেন, মেরেছেন, ধাক্কা মেরেছেন, অথবা প্রহার করেছেন, রক্ত ক্ষয় হয়েছে, অথবা যে কোনো ক্ষতি হয়েছে, বা আমার সম্পদের হানি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে বিচারিক আদালত ইনসাফের সাথে বিবেচনা করে জরিমানা ঠিক করবেন যে তুমি তার এত পরিমাণ টাকার ক্ষতি করেছো, অতএব সেটা পরিশোধ করবা। এটা ঠিক আছে, এই ক্ষতিপূরণ জায়েজ আছে। এছাড়া স্কুলে আসে নাই সেজন্য 10 টাকা জরিমানা, বা বেতন 10 দিন পরে দিছে সেজন্য 100 টাকা জরিমানা, এই রকম জরিমানা এটা জায়েজ নাই, এই জরিমানা নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, স্কুলে যদি টাইম অনুযায়ী বেতন না দিলে জরিমানা আরোপ না করা হয়, তাহলে এমনিই তো বেতন দেয় না, তাহলে তো আরো কেউ দিবে না। তাহলে উপায় কি? উপায় অনেক আছে, তার মধ্যে একটা উপায় বলি, সেটা হলো যারা স্কুল পরিচালনা করেন, নির্দিষ্ট টাইমে বেতন না দিলে, মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল, কথার কথা, এরকম একটা আইন করবেন, ভর্তি বাতিল। এরপরে পুনরায় ভর্তি করতে হলে 100 টাকা ফি দিতে হবে। যে 100 টাকা জরিমানা নিতেন ওইটাকে ভর্তির ফি হিসাবে নেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? আপনি বলবেন ঘুরে এগারে একই তো হলো না, এক না। জেনা এবং বিবাহ দুই জায়গাতেই টাকা দেয়া হয়, এক জায়গায় মোহর দেওয়া হয়, আরেক জায়গায় পারিশ্রমিক দেওয়া হয়। দেখতে একই মনে হয়, কিন্তু একটা হালাল আরেকটা হারাম। কোরআন হাদিস যেই পদ্ধতি এলাও করেছে ওই পদ্ধতি হালাল, আপনি জরিমানা নিতে পারেন না। আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে ভর্তি বাতিল, বা এতদিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল। তাহলে সেক্ষেত্রে পুনরায় ভর্তির জন্য কি করতে হবে? ওই 100, 200, 500 যেটা জরিমানা নেবেন ওই টাকাটা দিলেই পুনরায় ভর্তি হয়ে গেল। তো এরকম করে আর অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি এই সিস্টেমটাকে লাইনে আনতে পারেন যাতে করে কেউ দেরিতে বেতন না দেয়, কিন্তু আপনি জরিমানা আরোপ করার সুযোগ নাই। এখানে কোনো কোনো ক্ষেত্রে জরিমানার মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওই যে হাদিসে আসছে ফাবিমা তাখুযু মালা আখিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই থেকে, একজন মুসলমান থেকে কিসের বিনিময়ে টাকাটা নিচ্ছ, এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে। টাকার জন্য সম্পদ পেতে হলে তোমাকে কিছু দিতে হবে, তুমি কি দিয়েছো। ভুলের কারণে শাস্তি হতে পারে, সে শাস্তি আর্থিক এরকম দণ্ডের মাধ্যমে এই জাতীয় কাজে জায়েজ নাই। স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক দিয়েছে, কিন্তু স্বামী তালাক বা ডিভোর্স গ্রহণ করে নাই, কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে, এ বিষয়ে হুজুরের মতামত কি? প্রথম কথা হলো আত-তালাক বির রিজাল, তালাক দিবে পুরুষরা, মহিলারা না। এখন আজকাল মহিলারাও তালাক দেয়। মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে, স্বামীকে তালাক দিবে না। কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম, 1 তালাক, 3 তালাক, আরো কিছু বলে, কিয়ামত পর্যন্ত এইভাবে, এই ভাষা খেয়াল করেন, এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম, তালাক দিলাম, তালাক হবে না। স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি, অর্পিত তালাকের পাওয়ার বলে, কাবিননামা 18 নম্বর কলামে লেখা আছে ভরণ পোষণ না দিলে, বনিবর না হলে, জুলুম করলে, অবিচার করলে, হান এটা করলে, তখন স্ত্রী নিজের প্রতি, নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করতে পারবে, তালাক দিবে না। এখানে মায়ের প্যাচ আছে। এই জন্য তালাকের মাসআলা কোনো আলেমের কাছ থেকে এইরকম কোনো প্রশ্নোত্তর থেকে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না। ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে, কোনো দারুল ইফতাতে, ফতোয়া বিভাগে, মাদ্রাসা, বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন। কারণ এখানে অনেক ফাঁকফোকর থাকে, অনেক কোয়েরি থাকে, যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন। আমি শুধু মূলনীতি বললাম, এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না। বাকি কথা হলো তালাক যদি একজন দেয়, ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে, বা স্ত্রী অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা ব্যবহার করলো সঠিক নিয়মে, যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে। অনেকে বলে স্বামী তালাক দিয়েছে স্ত্রীকে, স্ত্রী জানে না। স্ত্রী জানা জরুরি না, স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে, তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও। অত্যন্ত জটিল একটা বিষয়। হ্যাঁ, এটার কার্যকর সামাজিকভাবে হওয়ার জন্য প্রচলিত আইনে কিছু ধারা আছে, কিছু প্রসেস আছে, সেগুলো আরেক জিনিস। এরপরে প্রশ্ন হলো, কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল, নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো, এখন সে মসজিদে যায় না, এর দ্বারা কে গুনাহগার হবে? আল্লাহ তাআলা মাফ করুন। কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে, তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায়, যিনি ধমক দিয়েছেন কাল কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নামাজে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।
তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে, সেই মর্মে হাদিস আছে, একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক, সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন, আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে, আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে, সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না। সে একটা হাদিসের উপর আমল করেছে, তাকে বের করে দিতে পারেন না। আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না, ভুল, কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে। আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না, তারা এটাকে ভালোভাবে নেয় না, সেখানে আপনি আস্তে আমিন বলেন। সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে, আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন। নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব, বিশেষ প্রয়োজন নাই, অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায়। কথা কি বুঝাতে পারছি? কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা, যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, তিনি হয়তো রফে দেন করেন, আমিন জোরে বলেন, এটার সপক্ষে দলিল আদিল্লাহ সপক্ষে বিপক্ষে আছে, অনেক বিতর্কের বিষয়, সেটা তো আরেক আলোচনা। কিন্তু নামাজ তো পড়ছে সে, তাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন, তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক না ঠিক? কারণ এই যুবক মসজিদে আসছে, আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত। হাক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক, আমিন জোরে বলুক আর আস্তে বলুক, যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয়। অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্নাহসম্মতভাবে করার তৌফিক দান করুন। নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত? এ বিষয়ে আমরা কিছু আলোচনা আজকের বক্তব্যের মধ্যে বলে ফেলেছি, তারপরেও সংক্ষেপে একটু বলি, যেহেতু প্রশ্ন এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর দুদিক সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের দ্বারা বোঝা যায় তাকবীরের কথাও, আল্লাহু আকবার বলার কথাও। আর সালাম ফেরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর ছাড়াও আয়াতুল কুরসি, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এটা একবার, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা একবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এরকম অনেকগুলো দোয়া এবং জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে করতেন। এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না? যাদের এই যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে, একটু হাত তোলেন। নামান 10-15টা হাত উঠছে মাত্র। আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা, এটা মোটামুটি সবার মধ্যে আছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত, এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নাই। হানাফি, সালাফি, গায়রে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি, সুন্নি যত আছে, কোনো আলেমের দ্বিমত নাই, কারণ দ্বিমত করার সুযোগ নাই। অসংখ্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দোয়া জিকিরগুলো করতেন। যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না, করা তো পরের কথা। ঠিক না ঠিক? আমরা কোনটা জানি? আমরা জানি রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত কি? হুজুরের সাথে হাত তুললাম, আবার হুজুরের সাথে হাত নামাইলাম। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার সময় বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছেন। কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকিরা আমিন আমিন বলে দোয়া কবুল হয়, এরকমও হাদিস আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন, অন্যরা আমিন আমিন বলছে, আমরা যেভাবে করি আর কি, এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন, এরকম কোন হাদিস আমার জানা মতো নাই। ওলামায়ে কেরাম কেউ জানা থাকলে বলেন। হাদিস জোড়াতালি দিবেন না, জোড়াতালি দিলে বহুত কিছু করা যাবে। জোড়াতালি দিতে হবে কেন ভাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, ন্যূনতম ধারণা, তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে। আসছে না আসে নাই? এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন, কিছু একটা বলতেছিলেন। সাহাবীরা সাথে সাথে ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আস্তে আস্তে আমাদেরকে একটু শিখিয়ে দেন। এ হলো সাহাবীরা। সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছেন। কয় বছর?
10 বছরে কমের পক্ষে 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছে। কত ওয়াক্ত? তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই 4 খলিফা মিলে আরো 30 বছর পড়াইছেন। তাহলে 18 এই 10 আর 30-এ 40। তাহলে এই 40 বছরে 10 বছরে যদি 18,000 হয় তাহলে এটারে প্রায় 4 দিয়ে গুণ দেন। 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হয়েছে 4 খলিফা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন, 70,000, 75,000 বা কম বেশ এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে, সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? মসজিদে নববীতে জামাত কি গোপনে গোপনে হয়েছে? উনি একা পড়ছেন, সবাই সামনে পড়েন নাই? যদি তারা সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন, সবাই সাথে হাত তুলতো, এভাবে আমাদের মতো রেডিমেড মুনাজাত যদি করতেন, 70, 75,000, 80,000 বারের কাছাকাছি সংখ্যকবার পর্যন্ত যদি এইরকম ঘটনা ঘটতো, একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতো না? একটা কেন, হাজার হাজার হাদিসে থাকতো। ঠিক না বে ঠিক? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন, থুতু ফেলেছেন, সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি? ব্যক্তিগত কাজ, স্ত্রী সহবাস, টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন, সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসে নাই? তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন, সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসতো যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদিহি বিদ-দুআ বা'দাস সালাত ওয়া নাহনু নারফাউ আইদিনা, এই জাতীয় এই টাইপের হাদিস আসতো। সাহাবীরা বলতেন নবীজি সালাম ফেরানোর পরে 2 হাত তুলে দোয়া করলেন, আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম। একটা নয়, হাজার হাজার হাদিস আসতো, শত শত হাদিস আসতো। ঠিক না বে ঠিক? কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় কি, নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা, 2 হাদিসে জোড়াতালি দিলে, আবার একত্র হলে একজন দোয়া করলে বাকিরা আমিন বলে দোয়া কবুল হয়, 3 হাদিস দোয়া তালি দিলে তারপর যাদের সম্মানিত দোয়া সাবিত হয়। বা জোড়াতালি দিতে হবে কেন? নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত তো সবাই সম্মানিতভাবে করার কথা এবং সাহাবীদের সবাই থেকে এটা বর্ণিত হওয়ার কথা। ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় কথা হলো, নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো জিকিরগুলো করেছেন সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, শেখানোও নাই, জানানোও নাই, আমরা রেডিমেড মুনাজাতের মধ্যে আছি। তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখেন, নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন, দোয়া কবুলের একটা জায়গা এটা। এর জন্য ইমাম সাহেবের সাথে হাত তুলতে হবে, ইমাম সাহেবের সাথে নামাইতে হবে, এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও। আপনার দোয়া আপনি করেন, কোনোদিন করেন, কোনোদিন আর এমনি যে দোয়া জিকিরগুলো পড়তেছেন ওইগুলোর মধ্যে তো দোয়া আছে। এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন, খুব ভালো কথা, নামাজের পর দোয়া কবুল হয়, করেন। আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে, নামাজের অংশ সেটা না। মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাটহাজারীর সাবেক গ্র্যান্ড মুফতি, এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্য থেকে একজন ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না, দুঃখ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাইয়েরা আমার, কোনো এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মুনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে, সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করে, ঝামেলা তৈরি করে, ফিতনা তৈরি করে, সেখানে মারামারি বাধাই দিলেন, হুলস্থুল বাধাই দিলেন বা 2টা গ্রুপ করে ফেললেন, এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ। আপনি নামাজের পরে দোয়া দরুদগুলো জানেন, সেগুলো পড়েন, কিন্তু এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে, বিশেষ করে মসজিদ আলাদা করা, গ্রুপ আলাদা করে ফেলা, এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই। আমরা সুন্নতের কথা মানুষকে বলবো, ভাই আপনি সম্মিলিত মুনাজাত করেন আর একত্র আলাদা মুনাজাত করেন বা না করেন সেটা পরের কথা। নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন। অন্তত 60 বছরের মুসলমান, 70 বছরের মুসল্লি, আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি কি দোয়া জিকির পাঠ করতেন? দুঃখজনক না বিষয়টা? কেন এটা হয়েছে? ওই যে যেখানে সুন্নত নাই সেখানে বহু সুন্নত ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এলাকার সকলে একত্রিত হয়ে খতমে ইউনুস পাঠ করা শরীয়ত সম্মত কিনা অথবা নির্দিষ্ট সংখ্যা পড়া। দেখুন, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো একটা দোয়া বিশেষ সংখ্যক বার পড়া, এটা ঝাড়ফুঁক, রুকিয়া, ধরেন অসুখ বিসুখের জন্য এতবার পড়লে উপকার হয়, তাজরিবা দ্বারা প্রমাণিত, এটা অনেক ক্ষেত্রে অ্যালাউড। কিন্তু বিশেষ সংখ্যকবার পড়লে মুর্দার সওয়াব হবে, বিশেষ লাভ হবে, উপকার হবে, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। কারণ আখিরাতে কোনটা উপকার আসবে না আসবে এটা জানার একমাত্র উপায় হলো ওয়াহি।
ওয়াহিতে যদি না হয়, কোরআনে যদি প্রমাণিত না হয়, হাদিসে প্রমাণিত না হয়, তাহলে আমরা এটা বলার কেউ নাই। আর তাছাড়া দোয়া ইউনুস এটা আল্লাহ তাআলা একত্র হয়ে দলবদ্ধভাবে সবাইকে নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যকবার পড়ার কথা কোরআনেও বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেন নাই। এটা বিপদগ্রস্ত ব্যক্তি পড়বে, কয়েকজন বিপদগ্রস্ত সবাই মিলে পড়বে। এখানে সবাই মিলে একসাথে বসে এতবার পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা জায়েজ না না জায়েজ সম্পর্কে জানতে চাই। ভাই, মৃত ব্যক্তির জন্য আপনি বিভিন্ন আমল করতে পারেন, সে ব্যক্তির জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় আমল হলো মুর্দার জন্য কি করতে হবে? আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এভাবে দোয়া করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে আপনি দান করবেন, আল্লাহ দানের সওয়াব তাকে দেন, তার পক্ষ থেকে উমরা করবেন, তার পক্ষ থেকে হজ করবেন, এগুলো সওয়াবের কাজ। কিন্তু মৃত ব্যক্তির জন্য আপনি লোক ভাড়া করে কোরআন পড়াতে পারেন না। কোরআন আপনি নিজে তেলাওয়াত করে এর সওয়াবটা তার উদ্দেশ্যে যদি দিতে চান হাদিয়া, সেটাও অনেক উলামা ইকরামের ফতোয়া আছে, জায়েজ আছে। অনেক উলামা ইকরাম নিষেধ করেন, মুখতালাফি। কিন্তু আপনি নিজে করেন, লোক ভাড়া করে যদি আপনি কোরআন শরীফ পড়ান, কোরআন মাজিদ পড়ান মুর্দার জন্য, এবং সেই লোকের আপনি টাকা দেন, 10 জন মিলে পড়ে কোরআন খতম করে, এইটার ব্যাপারে এই কয়দিন আগে দারুল দেওবন্দ থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে যে এটা হারাম, এটা জায়েজ হওয়ার কোনো কারণ না, এটা না জায়েজ, এটা না জায়েজ। কারণ হলো ভাই, আখিরাতের কোনো কাজ করে তার বিনিময়ে নেওয়া জায়েজ, মুর্দার জন্য দোয়া করাটা আখিরাতের দোয়া। আমি প্রায় সময় বলি, আপনার মরা বা মৃত মা বাবার জন্য কোনো হুজুর বানা করে যদি দোয়া আপনার কোরআন শরীফ পড়ান, তাহলে সেক্ষেত্রে আমসালা দুইটাই যাবে আপনার। আমসালা বুঝেন? আমসালা মানে সওয়াবটা তো যে পড়ে সে পায় সব সময়, যদিও টাকার জন্য পড়লে ওই লোকও সওয়াব পাবে না, আপনিও পাবেন না। কারণ আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা নিজের জন্য করে সেটা সে বিনিময় পাবে, আরেকজনেরটা পাবে না। তাহলে সওয়াব পাইলে যে পড়ে সে পাবে। আপনি পয়সাও দিলেন, তাহলে আপনার পয়সাও গেল, সওয়াবও পেলেন, নামও গেল, সালাও গেল। কিন্তু এটা আমাদের দেশে এমন প্রতিষ্ঠিত, বলার মতো না। আমরা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। মুর্দার জন্য দোয়া করতে হবে কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফজরের নামাজের সালামের পর ব্যক্তিগত আমল যেমন তাসবিহ, দোয়া, দরুদ, এগুলোর গুরুত্ব বেশি নাকি জামাতবদ্ধভাবে তালিম করার গুরুত্ব বেশি? একটু আগে আমরা এটার উত্তর দিয়ে ফেলেছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বা অন্য কোনো প্রাইভেট বা সরকারি প্রতিষ্ঠান ভাড়া বা ফ্রি হিসাবে ব্যবহার করার শরীয়ী বিধান কি বা জায়েজ আছে কিনা? সবগুলা গোলাই ফেলছেন প্রশ্নকারী ভাই। মসজিদ এক জিনিস আর স্কুল, কলেজ জিনিস। মসজিদে যদি কোনো দিনই কাজ করা হয়, সওয়াবের কাজ করা হয়, ঠিক আছে, আপনারা 10 জন মানুষ একটা ভালো কাজ করলেন, কোনো এখানে দুনিয়াবি কোনো ধান্দা নাই, ব্যবসা বাণিজ্যের কোনো লাভ মানে পয়সা করে ব্যাপার নাই, এটা জায়েজ আছে। আর যদি সেখানে বসে দুনিয়াবি কোনো কাজ করেন, ব্যবসায়িক মিটিং করেন, তাহলে সেটা জায়েজ নাই, গুনাহ। আর মাদ্রাসা একই কথা প্রযোজ্য। সেখানে যিনি ওয়াকফ করছেন মাদ্রাসা, সেখানে দিনই শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, সেখানে বসে কোনো ভালো কাজের পরামর্শ হতে পারে, ভালো কাজের শিক্ষা দীক্ষা হতে পারে। দুনিয়াবি কোনো ধান্দা সেখানে বসে করলে যিনি ওয়াকফ করেছেন তার উদ্দেশ্যের বিপরীত, সেটা জায়েজ হবে না। স্কুল, কলেজ বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যদি হয়, সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষের অনুমতি নিয়ে আপনি কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মালিক পক্ষের অনুমতি নেওয়া ছাড়া আপনি যদি 2 নম্বর পথে কোনো কিছু করেন, যে তত্ত্বাবধায়ক আছে ওকে ম্যানেজ করে করলেন, ওকে কিছু পয়সা দিয়ে করলেন, তাহলে সেটা করে কোনো কাজ করা সেখানে জায়েজ হবে না। অতএব এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য, সরকারি এই প্রতিষ্ঠানের দেখভাল করার যিনি দায়িত্বে আছেন তার পারমিশন নিয়ে যে কোনো কাজ করতে পারেন, কিন্তু অসৎ উপায়ে কোনো কাজ করলে সেটা জায়েজ হবে না। তাহিয়াতুল মসজিদ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, দয়া করে বলবেন। হানাফি মাযহাব অনুযায়ী আমার দেশের সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এই ভারত মহাদেশে যে থট ফলো করেন সেটা অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী তাহিয়াতুল মসজিদ নামাজটা সুন্নত, এটা ওয়াজিব না। আর উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম সহ উলামা ইকরাম, অন্যান্য ইমামদের মত হলো এটা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত জোরালো ভাষায় নির্দেশ করেছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস ফালা ইয়াকউদান্না হাত্তা ইউসাল্লিয়া ও হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন মসজিদে প্রবেশ করার পরে কেউ না বসে। নবীজি এইভাবে নির্দেশ করেছেন, এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। কিন্তু আমাদের সমাজে নাই বললেই চলে, যে ধপাস করে বসে যায়। আপনি মসজিদে ঢুকছেন, তাহলে ওযু তো আছে, এখন আপনার কাজ হলো 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন। নামাজ পড়া ছাড়া বসা এটা মসজিদের শানের খেলাফ। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অত্যন্ত গুরুত্ববাহী। এরপর প্রশ্ন হলো, কি কি সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না? দয়া করে কোরআন হাদিসের আলোকে বললে ভালো হয়।
ইমাম সাহেব যদি এমন কোনো কাজ করে যেটার ফলে তিনি শিরকে আকবরে লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, ধরেন তিনি মাজারে সেজদা করেন, মাজারওয়ালাকে আল্লাহর পর্যায়ে রাখেন, শিরকে আকবর করেন, তাহলে সেক্ষেত্রে এই লোক শিরকে আকবর করার কারণে, ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। আর যদি এমনি বেদাতে লিপ্ত হয় যে বেদাতগুলো শিরিক পর্যন্ত পৌঁছায় না বা কাফের বানায় না তাকে, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি ইমাম সাহেবের কেরাত এত অশুদ্ধ হয় যে অশুদ্ধতার কারণে অর্থ পুরা বিকৃত হয়ে যায়, লাহনে জলি যেটাকে বলা হয়, বড় ধরনের ভুল হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে আপনার শুদ্ধ কেরাত পড়নেওয়ালা কেউ থাকলে তাদের নামাজ হবে না। বরং কর্তৃপক্ষের দায়িত্ব এখানে একজন শুদ্ধ উচ্চারণকারী ইমামকে নিয়োগ দেওয়া। ইমাম সাহেব যদি কোনো ভুলভাল কাজ করেন, উল্টাপাল্টা করেন, গুনাহ করেন বা অন্য কোনো কিছু করেন, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু কর্তৃপক্ষ এরকম মানুষকে ইমাম হিসেবে নিযুক্ত করা তাদের জন্য জায়েজ নাই, তারা ভুল কাজ করে। মুসল্লিরা মুক্তাহিদা তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব তার এই উল্টাপাল্টা আছে, ওই উল্টাপাল্টা আছে, এই অজুহাতে একা একা বাসায় নামাজ পড়া যাবে না, মসজিদের জামাত তরক করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, গ্রামাঞ্চলে একটা প্রথা আছে স্বামীর বাম পাশে স্ত্রীকে দাফন করতে হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? না ভাই, এমন কোনো কিছু নেই যে কবরে স্বামীর বাম পাশে স্ত্রীকে দিতে হবে। ডান পাশেও হতে পারে, সামনেও হতে পারে, পিছেও হতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। এরপর প্রশ্ন হলো, মা বাবাকে অন্যায় কাজে বাধা প্রদান করলে যদি সন্তানকে অভিশাপ দিতেই থাকে তাহলে ওই অভিশাপ কবুল হবে কিনা? কারণ আমি জানি মা বাবার দোয়াবদ্ধ আল্লাহর দরবারে কবুল হয়। প্রথম কথা হলো, মা বাবা যদি ভুল কিছু বলে তাকে সংশোধন করার জন্য পদ্ধতিটা হবে খুব ভদ্রচিতভাবে, এমনভাবে আপনি করবেন না যে তারা মনে কষ্ট পায়। আমাদের অনেক সন্তানরা আছে মা বাবা নামাজ পড়ে না, তো তাদেরকে ধমক দিয়া বলে, তাদের সাথে দুর্ব্যবহার করায়, এটা সন্তানের জন্য জায়েজ নাই। মা বাবার ভালোর জন্য যদি কিছু বলতে হয় সেটা মধুরতার সাথে বলবেন। ভাইরা আমার, মধুরতার সাথে বকা দেওয়া যায় কি যায় না? যায়। খুব মায়া করে অনেক সময় বকা দেওয়া যায়, যাকে দিবেন তিনি মনে কষ্ট নেবেন না, বড় খুশি হবেন, বুঝবেন যে আমার ভালোর জন্য বলতেছে। এই জন্য মা বাবার সাথে আর্গুমেন্ট করবেন, দাবি করবেন মহব্বতের ভাষায়, এমনভাবে করবেন না যে তারা বদদোয়া দেয়। আপনি ঠিকঠাকভাবে দিচ্ছেন, তারপরও তারা উল্টাপাল্টা বদদোয়া যদি করে তাহলে সেই বদদোয়া আপনার কোনো ক্ষতি হবে না। অনেক মা বাবা আছে অযথাই বদদোয়া করে, হুদাই বদদোয়া করে, কাজেও বদদোয়া করে, অকাজেও বদদোয়া করে। তো ওইরকম উল্টাপাল্টা বদদোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন না, কারণ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করেন না। আমি একজন ছাত্র, আমার প্রশ্ন, কিভাবে একজন যুবক ঈমান ও আকীদার উপর ঠিক থাকবো? যুব সমাজের জন্য এই সব প্রশ্ন উত্তর আমরা বিভিন্ন সময় দিয়েছি। ঈমান আকীদার উপরে এই সময় টিকে থাকার জন্য সর্বপ্রধান কাজ হলো সার্কেল মেনটেন করা। সার্কেল মেনটেন করা মানে ভালো এবং নেককার পরেজগার মুত্তাকি বন্ধু যারা আছে এদের সাথে গ্রুপ মেনটেন করে চলা, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে পারে। আর তারও আগে যে কাজ করতে হবে সেটা হলো কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম অর্জন করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো পড়তে পারেন, বিশেষ করে কয়েকটা দরকারি বই, ইসলামী আকীদা আছে, রাহে বেলায়েত আছে, ইহয়া সুনান আছে, এই জাতীয় বইগুলো বিশেষ করে গুরুত্বের সাথে একটু পড়বেন। আরও এই জাতীয় অনেক বই আছে, কোরআনে কারীমের অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে কোনো আলেমের তত্ত্বাবধানে বোঝার চেষ্টা করবেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়বেন, বুঝে অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। আর হাদিসের একটা বই রাখবেন, সিরাতের একটা বই রাহিকুল মাকতুম রাখতে পারেন, এই জাতীয় কিছু বই পুস্তক রাখবেন, পড়বেন। ইসলাম বিরোধীদের আপনার বিভিন্ন অপবাদ এবং তাদের ষড়যন্ত্র, নানা প্রশ্নের জবাব জানার জন্য অনেক ভালো ভালো বই আছে, ডক্টর শামসুল আরিফিন শক্তি আছে, আরিফ আজাদ আছে, এই সমস্ত বইগুলো কিনে এগুলো পড়বেন, তাহলে ইনশাল্লাহ এই ফিতনার যুগে ঈমান আমল রক্ষা করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি 21 বছরের যুবক, অতীতে বহু মানুষের অর্থ সম্পদ হক নষ্ট করেছি, এখন তাদের কাছে সরাসরি ক্ষমা চাইলে সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, তাকে না জানিয়ে তার পরিবারের নিকট হকের অর্থ সমুদায় ফিরে দিলে সই হবে কিনা? হবে। আপনি কারোর হক নষ্ট করেছেন, তার কাছে বলতে গেলে অসুবিধা হবে, তার কাছে না বলে চুপে চাপে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন বা তাকে দিয়ে দিলেন, ভাই এটা আপনি পাবেন, কেমনে পাবেন জিজ্ঞেস করেন না, যে কোনোভাবে পাবেন, অথবা তার সন্তান বা পরিবারের লোকদের মাধ্যমে তার কাছে পৌঁছায় দিলেন, কোনোভাবে তার কাছে পৌঁছায় দিলেই আপনার দায় মুক্ত হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, জামাত না পাওয়ার কারণে আমি একাকী সালাত আদায় করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম জামাত অনুষ্ঠিত হয়, আমি কি উক্ত জামাতে অংশগ্রহণ করতে পারবো? আপনি যদি নামাজ শুরু করে থাকেন তাহলে তো এখন ভাঙবেন না, তখন নামাজ শেষ করবেন। লা তুবতিলু আমালাকুম, আমল নষ্ট করা জায়েজ নাই। আর যদি আপনি নামাজ জামাত হয়ে গেছে, এখন আপনি একা একা আছেন,
অন্য কাউকে পাইছেন জামাত করতেছে কেউ, অবশ্যই সেই জামাতে আপনি যোগ দিয়ে দিবেন, কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। 1 টাকা 27 টাকা পাইলে কে ছাড়ে? অতএব একা একা নামাজ না পড়ে, কোনো কারণে জামাত মিস হয়েছে, আপনি খুঁজবেন যে আর কে আছে আমার মতো এরকম মিস হওয়া পার্টি, ফেল করা পার্টি আর কে আছে, তাকে খুঁজে বের করে তাকে নিয়ে জামাত করে নামাজ পড়বেন। একজন ইমাম হবেন, একজন মুক্তাদি হবেন। আমরা অনেকে ইমামতি ভয় পাই, যা পান সেটাই তো জোরে পড়বেন অথবা আস্তে পড়বেন। ইমামতিতে আলাদা কোনো দোয়া নেই তো যে ইমামতি করতে আলাদা কোনো দোয়া আছে, অতএব জামাতের সাথে পড়বেন। কোনো আত্মীয়কে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে যদি রাগান্বিত হয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন এই কাছাকাছির একটা প্রশ্ন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়ের সাথে আমি মিশতে গেলে সে আমার সাথে উল্টাপাল্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় ভালো করলে তুমিও ভালো করো, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আত্মীয় খারাপ করলেও তুমি ভালো করার চেষ্টা করবা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, কারণ সে আমার আত্মীয়। হ্যাঁ, এরপরেও যদি সে ভালো করতে গেলে আরও খারাপ করে ক্ষতি করে, তাহলে আপনি দূরে থাকতে পারেন। কিন্তু সে আপনাকে ভুল বুঝতেছে, আপনি বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করেন, আপনি ইগো দেখায় সরে যাবেন না, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটা ইবাদত, সওয়াব হবে, মনের কষ্ট, তারপরও মিশার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ চায় আসুন্নাহ ফাউন্ডেশনের কাছ থেকে কোনো কাজ করবে এবং আপনার কাছ থেকে দিনে ইলম আপনার সোহবত নেবে, তাহলে ব্যবস্থা আছে কিনা? আসুন্নাহ ফাউন্ডেশনের একটা স্বপ্নের প্রকল্প আছে, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এটা যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ যদি ব্যবস্থা করে দেন, অনেক টাকার ব্যাপার, অনেক বড় কাজ, যদি এটা হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা বাইরের প্রোগ্রামগুলো কমিয়ে দিয়ে সেখানে বসে যাব। দেশের ওলামায়ে কেরাম, বিভিন্ন সার্কেলের ওলামায়ে কেরাম তারা আসবেন এবং ইনশাআল্লাহ সেখানে মানুষদেরকে আমরা ওপেন, যে মসজিদে দার্স হয়, মসজিদে নববীতে যেরকম হয়, আগের যুগে যেরকম হয়তো সেরকম দার্সের ব্যবস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ। সে সুযোগ তৈরি হবে আল্লাহ তৌফিক দিলে। হালকায় জিকিরের বিধান কি? ভাই, জিকির ব্যক্তিগত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির ব্যক্তিগতভাবে করেছেন। জিকির করার জন্য মজলিস কায়েম করার কোনো নির্দেশ দিয়েছেন বলে আমার জানা না। তবে হ্যাঁ, একত্রে কিছু মানুষ বসে তারা আল্লাহর আলোচনা করবে, আল্লাহর জিকির করবে, এই আলোচনাটা, এই জিকিরটা, এটার জন্য শুধুমাত্র গতানুগতিক জিকিরের জন্য, জিকিরের বাক্য উচ্চারণের জন্য একত্র করার কোনো নজির সাহাবীদের মধ্যে ছিল বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, আল্লাহর আলোচনা এবং এটা এক প্রকারের জিকির, এটার জন্য কোরআন শেখার জন্য, বোঝার জন্য একত্র হয়, এগুলো এক প্রকারের জিকির। এরকম জিকিরের জন্য তো একত্র হওয়াটা বিধিবদ্ধ। আল্লাহু আ'লাম বিসওয়াব। বিয়ের সময় যে সকল মেয়েরা বলে যে সে কোরআন পড়তে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে কোরআন পড়তে পারে না, আর আমি যদি তাকে পড়ানোর চেষ্টা করি তারপরে সে না পড়ে এবং বলে সে পড়বে না, সেক্ষেত্রে যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বিয়ের সময় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তাটা প্রতারণা। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। তারপরেও এখন আপনি তাকে পড়ানোর চেষ্টা করবেন, সে কোরআন পড়তে চায় না, ইসলাম শিখতে চায় না, সে নাফরমানি করতে চায়, আল্লাহর হুকুম মানতে চায় না, এরকম হলে অন্যদেরকে দিয়ে তাকে বুঝাবেন। প্রথম কাজ নসিহত করবেন, উপদেশ দিবেন, না হলে অভিমান করবেন, রাগ করবেন, শাসন করবেন। এরপরে পদক্ষেপ হলো মুরব্বিদেরকে ডাকায় দুই পক্ষের বসবেন। এরপরে না হলে যে না কোনোভাবে সংশোধনের উপায় নাই, তাহলে আলেমদের সাথে পরামর্শ করে কিভাবে তালাক দেয়া যায়, তালাকের সিদ্ধান্ত নিলে তারপরে শেষ অস্ত্র হিসেবে তালাকের চিন্তা করতে পারেন। কিন্তু তার আগে সব ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, মাধ্যমগুলো গ্রহণ করতে হবে। তালাক দেওয়ার নিয়তে যদি তালাক শব্দটি উচ্চারণ না করে ছেড়ে দিলাম বলা হয়, সেক্ষেত্রে কি তালাক হবে নাকি তালাক শব্দটি মুখে উচ্চারণ করতে হবে? এর আগে বলছি তালাকের ইন্ডিভিজুয়াল মাসআলা আমরা এভাবে বলি না, আলেমদের সাথে দেখা করে বিস্তারিত জানবেন। বাকি মৌলিক মাসআলা হলো তালাক দিলামের জায়গায় ছেড়ে দিলাম, এটা তালাকের নিয়তে বললে তালাক হবে। এটাও তালাক, কারণ তালাকের বাংলা তালাক দিলাম, এটা তাল্লাক তোর বাংলা অর্থ একই জিনিস, তালাক হবে এতে। আজানের শব্দগুলো কতটুকু টেনে পড়া যাবে? কেউ বলেন রফউস সাউতের জন্য মদের কোনো হিসাব নেই। আজানের শব্দগুলো উচ্চ আওয়াজের খাতিরে যদি একটু লম্বা করে পড়া হয় তাতে কোনো অসুবিধা নেই। কারণ হলো এই মদের যে 3 আলিফ বা 4 আলিফ বলা আছে, এগুলো 1 আলিফ 2 আলিফ বা একটু এদিক সেদিক হয়ে গেলে যে গুনাহ হয়ে যায়, ব্যাপারটা কিন্তু সেরকম না। বিশেষ করে আজান যেখানে আওয়াজ বড় করা উদ্দেশ্য, সেটার উদ্দেশ্যে টানলে এটা কোনো গুনাহ তো হওয়ার প্রশ্নই ওঠে না এবং এটা কোনো নিষিদ্ধ হবে না বলে আমরা মনে করি। অনেক উলামা ইকরাম অবশ্য এটাকে নিষেধ করেন। আল্লাহু আ'লাম বিযালিক। জি ভাই, শেষ করি নাকি? জি ইনশাআল্লাহ। ভাই রাত অনেক হয়েছে, অতএব আমরা প্রোগ্রাম এখানে শেষ করি ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর আজকে যেখানে শেষ, আল্লাহ চাহেন তো পরবর্তীতে আবার আমরা অন্য কোনো জায়গায়